দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি বাজারে। দর্শক, গত রাত 8:30টায় ঠিক এই জায়গাতেই একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহ, দুর্ঘটনায় দুইজন নিহত হয়। একজনের নাম শাহাবুল, একজনের নাম মেহেদি হাসান। দর্শক, আমি এই এলাকা সূত্রে জানতে পেরেছি যে বেপরোয়া গতির কারণেই কিন্তু এরকম সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এবং তাদেরকে এই জায়গা থেকে ভ্যানে তুলে দিয়ে শহীদ শেরপুর হাসপাতালে পাঠানো হয় এবং শেরপুর হাসপাতাল থেকে সেখান থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয় এবং মেডিকেলে যাওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় রাত 10:30 থেকে 11টার মধ্যে তারা দুজনই নিহত হয়। ঘটনার একটু বিবরণ দিতে চাই যে গতকালকে যে ছেলে দুইটি নিহত হয়েছে তার মধ্যে একজন ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, একটি মর্মান্তিক একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাস দেওয়ার পরেই কিন্তু তার কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। দর্শক, এটি কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল টপিকে পরিণত হয়েছে। দর্শক, এই এলাকার মানুষ বলছে যে এরকম সড়ক দুর্ঘটনা বা এই রকম ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে, এরকম প্রত্যাশা করছে এই এলাকার মানুষজন। গাড়িটা আসলো এত গতিতে আসছে যে যে উনি কন্ট্রোল করতে পারেনি, কন্ট্রোল না করাতে এই ওয়ালের সাথে ঘরের সাথে গাড়িটা মারা দিছে। আমরা দৌড়ে আসলাম, ওখান থেকে আসার পরে দেখি যে দুইজন মোটরসাইকেলের সাথেই ওখানে কোনো নড়াচড়া নাই, নীরব। পরে আমরা সবাই ধরে মোটরসাইকেলটা টানে বার করে ওকে নিচে নামালাম, নামাতে পরিস্থিতি ভালো না। তারপরে দুটা ভ্যানে হাসপাতালে পাঠা দিছি। পরে শুনলাম দুইজনই মারা গেছে। এই জায়গায় কালকার রাতের 8:25 কি 30 বাজে এই সময় আমি ওই দোকানের সাথে বসে থেকে গল্প করছি আমরা কয়েকজন। এরই মধ্যেই এই দিক থেকে একটা মোটরসাইকেল না কি জানি আসে, ধীম করে আগে সাউন্ড হলো। সাউন্ড হওয়ার পর আমরা সবাই দৌড় দিয়ে আসে দেখি যে একটা ছেলে দাপাদাপি করছে দাঁড়ে থেকে। এই পাশে লাইট মেরে দেখে যে দুটো ছেলে মোটরসাইকেল পরে কাঁধে আছে, পড়ে গেছে। তারপর সবাই টানে টানে বার করে এই রাস্তার পাশে আমরা এখানে রেখে দিছি, রক্ত পড়ছে প্রচুর হারে। সবাই আসছে দেখলো, কেউ চিনে না। চিনতে পারার পরে সব মোবাইলে স্যারে টেরে দিল। আবার দুটা গাড়ি ধরে ভ্যান ধরে দুইজনকে আমাদের এলাকার দুটা ছেলে সহ আমাদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। এরই মধ্যে কিছু খবর টবর আলো যে এরা এই থানার এই পাশে গেল, ওখানকার কিছু ছেলেবেলেকে আবার ফোন দিলে এরা চিনে, কয়েকজন চিনে। ওরা এসে গাড়ি দেখে করছে যে এটা ওই বাসার না কিবার নাম, ওই ছেলের গাড়ি হতে পারে। তারপরে আগের করলেন যে ভাই এরা তো নাই, আগে হাসপাতালে পাঠিয়ে দিছি, আপনারা ওই দিকগুলো যান, হয়তো বাস স্ট্যান্ড পাইনি এখনো। তারপরে ওরা এতে চলে গেল। এই পর্যন্ত আমি জানি। ওই ছেলে দুটা শুনলাম যে মারা গেছে। হ্যাঁ, ওই দুর্ঘটনার সাথেই ওরাই ওই ওই দুর্ঘটনার কারণে অল ভেঙে গেছে।